আন্টি তো আমাকে ভুল বুঝলো, আমি তো এটারই ভয় পাচ্ছিলাম। ঐশানি, আগে আমাদের ভাস্কর আর ফুলিকে খুঁজে বার করতে হবে। মা যা শাস্তি দেওয়ার আমাদের দেবে, কিন্তু মাকেও তো সত্যিটা জানতে হবে। এখন চলো। মেজ বৌমা হঠাৎ এতটা কঠোর সিদ্ধান্ত নিল কেন? এরকম কাজ করার মেয়ে তো নয়। মামা, মামা চিন্তা করো না। দিবাকর, সংসারটা ছাদের কড়ি ভর্গাগুলোকে ঘুম ধরে গেছে রে, ঘুম ধরে গেছে। ভয় হচ্ছে ছাদটা মাথার উপর ভেঙে না পড়ে। হে ভগবান! এসব কি একটা তেল চিটচিটে নোংরা চাদর এসব দিয়েছেন আপনি আমাদের? 500 টাকার ঘরে এর থেকে ভালো চাদর আর হবে না। আপনি এসে থেকেই গরম নিচ্ছেন, ঠান্ডা জল নেই, খাট খটখট করছে, চাদর নোংরা, বালিশ নোংরা, আবার এসি চালাতে বলছেন। এতই যখন চাহিদা তখন দামি হোটেলে গিয়ে উঠুন। 500 টাকার ঘর নিয়ে আবার 2000 টাকার ডিমান্ড। ফালতু লোকজন সব। দামি হোটেলে গিয়ে থাকুন, পকেটে আছেই 5,000 টাকা, তা আবার আব্দুল্লাহ ভাইয়ের থেকে ধার করা। সমস্যাটা হচ্ছে এখন এই করা টাকায় এতগুলো দিন কাটাতে হবে। আর আর বুড়ো বুড়িও হয়েছে তেমন, তীর্থে গেছে যে গেছে, ফেরার আর নাম নেই। বুড়ো বুড়ি? কার কথা বলছো? কে আর? তোমার শ্বশুর আর শাশুড়ি ড্যাং ড্যাং করে তীর্থে গেছে। হ্যাঁ, ফিরছে আর না। ফিরুক না, একবার ল্যান্ড করুক, তারপরে আমি আমার খেলা দেখাবো। নিজের মা বাবাকে এইভাবে বুড়ো বুড়ি বলছে? বাবা, উফ, হাঁটতে হাঁটতে না আমার পা দুটো একেবারে ব্যথা হয়ে গেছে। আর এরকম ক্যাবদের মতন দাঁড়িয়ে না থেকে পাটা টেপো না। আসো না, আসো, আসো না। এই বালিশটাও নিয়ে এসো আমার জন্য। হ্যাঁ, এখানে আছে, দাও 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 দাও। বসো 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 বসো। এই ফুলি, শোনো না, বলছি যখন যখন তোমার ওই বুড়ো বুড়ি আসবে না, ঠিক আছে, তখন একটা এমন ন্যাকা কান্না কাঁদবে যেন ওরা চোখের জন্য নাকা চলে এক হয়ে যায়, বুঝতে পারলে তো? ওই মেজদা আর ওর ওই বিদ্যুধরী দেমাগি বউকে যদি আমি বাড়ি ছাড়া না করতে পেরেছি না, আমার নাম ভাস্কর ঘোষ নয়। না শঙ্করদা, ভাস্কর তো কাল রাতে ক্লাবে আসেনি। তোমরা ভাই ভাই কি কাজ শুরু করলে বলো তো মায়েরি? যেভাবে ভাস্করকে হ্যাটা করলে, এটা কিন্তু ঠিক করোনি। এটা আমাদের ভাইদের ব্যাপার, তোমরা ক্লাবের ছেলেরাই ব্যাপারে না ঢুকলেই ভালো। শুধু ভাস্কর আসলে ওকে বলে দিও যে বাবা মা ফিরে এসেছে, মা ওর অপেক্ষা করছে, ও যেন বাড়ি ফিরে আসে। আচ্ছা, একবার হানিকে ফোন করলে হতো না, যদি ওদের বাড়িতে গিয়ে থাকে? না, যদি ভাস্কর সত্যি হানিদের বাড়ি গিয়ে থাকতো তাহলে তো বানি এতক্ষণে আমাদের ফোন করতো। হয়তো অশান্তির কারণে আমাদেরকে জানায়নি। আর একবার ফোন করে দেখতে ক্ষতি কি আছে? দাঁড়া, একবার ফোন করে দেখি। না না, থাক, ফোন করতে হবে না। কারণ ভাস্কর যদি হানিদের বাড়িতে গিয়ে থাকে, ফোন করলে তো ও বুঝে যাবে যে আমরা ওর খোঁজ করছি, ও আবার ওখান থেকেও চলে যাবে। বরং চলো আমরা সোজাসুজি হানিদের বাড়িতেই যাই। হ্যাঁ, সেটাই ভালো, চলো। ভাস্করের খোঁজে হানিদের বাড়ি গেল শঙ্কর দ্বারা।
আরে জোরে টেপো, নুনির পুতুল নাকি? হ্যাঁ, গান বিন্দুতে এতটা গেল, তাও কোনো জোর নেই, টেপো ভালো করে। আমার কার ফোন নিল রে? আরে সান্টু ভাই। হ্যালো সান্টু ভাই, বলো। তোর মেজদার মেজবৌদি তোর খোঁজ করছিল। ও তাই নাকি? তোর বাবা মানে কি তীর্থ থেকে ফিরে এসছে? কি বলছিস? ও তার মানে এই বুড়ো বুড়ির গুতো খেয়েই মেজদার বৌমামায় খুঁজে বেড়াচ্ছে। আর একটা কথা শুনলাম, তোর মেজদার মেজবৌদি বলা বলি করছিল তোর খোঁজে নাকি ওরা বাণীর বাড়িতে যাবে। কি বলছো গুরু? পানির বাড়ি? মোক্ষম সময় দারুণ একটা খবর দিছো। হ্যাঁ, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। খেলা পুরো জমে গেছে। শোনো, এখানে বসে দেখে এখন আর কাজ নেই, খেলা একদম জমে ক্ষীণ, নাটক পুরো শুরু করতে হবে। চল। আরে এখানে তো কান খাড়া করে সব শুনলে কি বললাম আমি, ঢং কেন করতে? চলো না, চলো। দাঁড়ো দাঁড়ো, একটু ভেঙছি না তো? হ্যাঁ, কিছুই তো নেই, কি আর ফেটে যাবো? হ্যাঁ, চল চল চল। মেরে ইয়ার, খবরদার, তুই আমার ইয়ার না আছিস, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? তুই কি করেছিস না করেছিস সব শুনেছি, সব জানি। কে এসেছে গো? আমি তোর ছোটদা বানি। তুই? কেন এসেছিস এখানে? তোর লজ্জা করে না? কোন মুখে এসেছিস এখানে? তুই মেজদাকে পাইস হোটেল থেকে বের করে দিয়েছিস? তোর জন্য মেজদাকে রাস্তায় গিয়ে পাইস হোটেল চালাতে হচ্ছে? তুই হরগরি পাইস হোটেলে বার খুলেছিস? ছি 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 ছি। তোকে নিজের ছোটদা বলে পরিচয় দিতে আমার ঘেন্না করে। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কোনোদিনও আসবি না তুই, চলে যা। বানি আমার বোন, আমার বোন। ও তো চুপ রে, শাট আপ। कोई गल नहीं सुननी है, निकल यहाँ से। शट अप, कोई बात नहीं, कुछ नहीं सुना चाहता, चल निकल। আমার মাথা যন্ত্র, না না, বুকে বুকে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। জল 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 খাবো। ওগো তোমার কি হলো গো? হ্যাঁ, বাণীকে ডাকো, আমার বোন বাণীকে ডাকো। আমার বোনকে বলো ওর ছোট মনে ওর হাত থেকে শেষবারের মতন জলটা খাবে। বানি, বানি, একবার এসো দেখে যাও তোমার ছোটদা কি করছে। বানি, দরজাটা খোলো, দেখো তোমার ছোটদার কি হলো। বানি, বানি, দেখো তোমার ছোটদার কি হয়েছে, একবার দেখো বানি। বানি, কি করব? কি আবার করবে? দরজা খুলো, দেখো। একটু জল দিবি? একটু জল দে না আমায়, আমার শরীরটা খুব খারাপ লাগছে, একটু জল দে আমায়। ওকে তোমরা একটু বসতে দেবে গো? বুঝতে দেবো, কিন্তু এক গ্লাস জল খেয়ে যেন চলে যায়। হ্যাঁ চলে যাবো ভাই, চলে যাবো, একটু জল খেয়ে। ছোটদা এখানে, এখানে বস। কোথায় কোথায় বসবো? এখানে বস। কোথায় কোথায় কোথায়? আরে জল, আরে জল, জল, একটু জল। আমার মনে হয় চলে যাবো, আমি চলে যাবো, এই জলটা খেয়ে মনে হয় আমি বাড়িতে